নমস্কার। আজকের ভিডিওতে আমরা জানব যে ফিস্চুলা অপারেশনের পর কোন ধরনের ক্রিম ব্যবহার করবেন। প্রথমত বলে রাখি, আপনি যদি অ্যানাল ফিস্চুলার সমস্যায় ভুগে থাকেন বা অ্যানাল ফিস্চুলা সম্পর্কে বিস্তারিতভাবে জানতে চান, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কেননা আমরা এই চ্যানেলটিতে ফিস্চুলা সংক্রান্ত অনেক ভিডিও তৈরি করে রেখেছি। আশা করি সেই সমস্ত ভিডিওগুলি আপনার ফিস্চুলা সংক্রান্ত সমস্ত সমস্যার সমাধান দিতে পারবে। এবার চলে আসি আমাদের টপিকে। ফিস্চুলা সার্জারির পর আপনি কি ধরনের ক্রিম বা অয়েনমেন্ট ব্যবহার করতে হবে। তাহলে দেখুন, ফিস্চুলা সার্জারি অনেক রকমের হয়। কিছুটা আছে ওপেন সার্জারি, কয়েকটি আছে মিনিমালি ইনভেসিভ সার্জারি। এবার ওপেন সার্জারির ক্ষেত্রে কি হয়, আমরা সাধারণত ফিস্চুলোটমি করি অথবা ফিস্চুলেক্টমি করি। ফিস্চুলোটমিতে কি করা হয়, ফিস্চুলাকে ওপর থেকে পুরোপুরি কেটে দেওয়া হয়, তাহলে ধীরে ধীরে ওই ফিস্চুলাটি শুকিয়ে যায়। আর ফিস্চুলেক্টমি যদি করা হয়, তাহলে পুরো ফিস্চুলাটাকে নালী সহ ভেতর থেকে অপারেশন করে বা সার্জারি করে তুলে বার করতে হয়। তাহলে এই ধরনের সার্জারিতে কিছু বিশেষ ধরনের মলম ব্যবহার করতে হবে, যেটা আমরা পরে বলবো। আর কিছু কিছু রয়েছে মাইক্রো সার্জারি, যেমন আমি সবচেয়ে বেশি ব্যবহার করি সেটা হচ্ছে ক্ষারসূত্র সার্জারি। অর্থাৎ ফিস্চুলার নালীর ভেতরে একটি ক্ষারসূত্র বা একটি মেডিকেটেড থ্রেড ঢুকিয়ে দেওয়া হয়, যেটা ঢুকিয়ে দিলে ধীরে ধীরে ফিস্চুলাটি কেটে যায়। তাকে অপারেশন করে কাটার প্রয়োজন হয় না, এবং অপারেশন পরবর্তী সময়ে খুব বিশেষ ধরনের যত্ন নিতে হয় না, খুব বারবার মলমও লাগাতে হয় না, খুব বেশি ওষুধপত্রও খেতে হয় না। আরেকটি মাইক্রো সার্জারি বা মিনিমালি ইনভেসিভ সার্জারি হচ্ছে লেজার সার্জারি, যেটা আপনারা আজকাল খুব বেশি শুনে থাকেন। লেজার সার্জারির ক্ষেত্রে পুরো ফিস্চুলার নালীটিকে লেজার দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। সেক্ষেত্রেও খুব বেশি মলম বা ক্রিম ব্যবহার করার প্রয়োজন হয় না। অপারেশনের পর আপনার ডাক্তারবাবু আপনাকে যে সমস্ত অয়েনমেন্ট বা ক্রিম বা মলমগুলি দেবেন, সেগুলি ব্যবহার করলেই আপনার সেই ফিস্চুলা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এবার চলে আসি, বড় করে যখন কেটে অপারেশন করা হয়, তখন কিছু উন্ড থাকে। সেটা ছোট থেকে বড় হতে পারে, 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার পর্যন্ত ঘা আপনার মলদ্বারের চারপাশে থাকতে পারে। সেক্ষেত্রে যে বিশেষ ক্রিমগুলি ব্যবহার করা হয়, তার লিস্টগুলি আমি এখন আপনাদের দেব। প্রথমত যেটা ব্যবহার করা হয় বা আমরাও যেটা ব্যবহার করি, সেটার নাম হচ্ছে পভিডন আয়োডিন। বাজারে যেটা বিটাডিন নামে বা সিপ্লাডিন নামে পাওয়া যেতে পারে। ওই ক্রিমটি সবচেয়ে বহুল প্রচলিত ক্রিম অ্যানাল ফিস্চুলার জন্য। তার লিকুইড ফর্মেও ওষুধ পাওয়া যায়, যেটাতে আপনি তুলো বা কিছু একটা লাগিয়ে বা তুলো বা গজপিস লাগিয়ে আপনি ফিস্চুলাটিকে পরিষ্কার করতে পারেন। কখনো কখনো সোফ্রামাইসিন ক্রিম ব্যবহার করা হয়। কিছু ক্ষেত্রে মিউপাইরোসিন বা বাজারে টি ব্যাক্ট জাতীয় যে মলমটি পাওয়া যায়, সেটা ব্যবহার করা যেতে পারে। কোনো কোনো চিকিৎসক ফিস্চুলার ব্যথা কমানোর জন্য লিগনোকেন বা জাইলোকেন জেলি ব্যবহার করে। এটি একটি লোকালি অ্যানেস্থেটিক জেলি, যেটা ব্যথা কমাতে সাহায্য করে। এছাড়াও বিভিন্ন চিকিৎসক, বিভিন্ন সার্জন তার পরিস্থিতি বুঝে, অপারেশনের কন্ডিশন বুঝে এবং ওনার অভিজ্ঞতা অনুযায়ী উনি বিভিন্ন ধরনের মলম বা ক্রিমের কথা আপনাকে বলতে পারেন। আপনার উদ্দেশ্য হচ্ছে চিকিৎসকের কথা মতো চলা। এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য একটি গাইড হিসেবে কাজ করবে। ফিস্চুলার সার্জারির কিছুদিন পর আমি যে আয়ুর্বেদিক ক্রিম বা মলম ব্যবহার করি, সেটি হলো জাত্তাদি ঘি বা জাত্তাদি ঘৃত। কখনো কখনো জাত্তাদি তেলও পাওয়া যায়। এটি এত সুন্দর ওষুধ, যা ফিস্চুলার অপারেশনের পর ঘা শুকোতে রোগীকে মারাত্মকভাবে সহযোগিতা করে। তাছাড়াও পঞ্চবলকল ঘৃত, মহাতিক্তকা ঘৃতম,
বা আরগবধাদি কাষায়ম জাতীয় আয়ুর্বেদিক ওষুধগুলি আমরা খুব ব্যবহার করি। সেখানে দেখেছি রোগীদের ফিস্চুলার ঘা খুব তাড়াতাড়ি শুকায়, ব্লিডিং হয় না, ব্যথা পর্যন্ত হয় না। এবার বললাম যে ফিস্চুলার ক্রিম আপনি কি কি ব্যবহার করবেন। এবার একটি ভেরি ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ফিস্চুলার ক্রিমটি আপনি কি করে ব্যবহার করবেন। কিছু জিনিস আপনাকে জেনে রাখতে হবে। অনেকে অপারেশনের পর অতি উৎসাহিত হয়ে যে ক্রিমগুলি দেওয়া হয় সেগুলি বারবার ব্যবহার করে। তারা অপারেশনের স্থানটিকে বারবার আয়না দিয়ে পর্যবেক্ষণ করেন এবং বারবার ক্রিম লাগান। তারা ভয় পেয়ে থাকেন। আবার কেউ কেউ অতি উৎসাহী হয়েও বারবার মলম লাগাতে থাকেন। সেটা করবেন না, কেননা বারবার মলম লাগালে সেখানে কিন্তু ইরিটেশন হতে পারে, ইনফ্লেমেশন বাড়তে পারে, সেখানে ঘা শুকোতে দেরি হতে পারে, তাছাড়াও অন্যান্য কিছু উপসর্গও দেখা দিতে পারে। ফিস্চুলার ক্রিমকে মলদ্বারের ভেতরে লাগানোর কোনো প্রয়োজন হয় না, যদি না সেখানেও ভেতরেও কাটা থেকে থাকে বা আপনার চিকিৎসক আপনাকে বলে থাকেন। মলদ্বারের ভেতরে সাধারণত ফিস্চুলার অপারেশনের পর ক্রিম লাগাতে হয় না, যদি লাগাতে হয় তাহলে অধিকাংশ ক্ষেত্রে আপনি বাইরের দিকে লাগাবেন। কখনো কখনো স্টেরয়েড জাতীয় মলম আপনার চিকিৎসক ব্যবহার করতে পারেন, যেটাকে মলদ্বারের সুস্থ স্থানে বা ভালো জায়গায় যেখানে কাটাছেঁড়া করা হয়নি সেখানে না লাগানোই ভালো। ক্রিম লাগানোর আগে প্রথমে নিজের হাত ভালো করে ধুয়ে নেবেন। অপারেশনের স্থানটিকে অল্প ঈষদুষ্ণ গরম জল দিয়ে পরিষ্কার করে নেবেন। সেখানে যদি পুঁজ, কালো মাংস, পচা রক্ত থেকে থাকে সেগুলিকে খুব ভালো করে ক্লিন করবেন। অ্যান্ড আফটার দ্যাট তখনই আপনি আপনার ক্রিমটিকে ব্যবহার করবেন। শুধু তাই নয়, শুধু ক্রিম লাগালেই চলবে না। অপারেশনের পর আপনার চিকিৎসক আপনাকে যা যা ওষুধ দিয়ে থাকবেন, অ্যান্টিবায়োটিক্স দিয়ে থাকবেন, ব্যথার ওষুধ দিয়ে থাকবেন, ইত্যাদি অন্যান্য যা কিছু ওষুধ দেবেন সেগুলি যত দিনের জন্য খেতে বলা হবে, দিনে যতবার খেতে বলা হবে সেগুলি আপনাকে নিয়ম মাফিক মনোযোগ দিয়ে খেতে হবে। তাহলেই কিন্তু ফিস্চুলার ঘা খুব তাড়াতাড়ি শুকোবে। আমরা আমাদের এখানে যাদেরই অপারেশন করে থাকি বা পাইলসের জন্য সার্জারি করে থাকি তাদেরকে স্ট্রিক্ট একটি চার্ট দিয়ে দিই। প্রথমত পেশেন্টকে অপারেশনের 3 দিন পর, 7 দিন পর, তার থেকে 15 দিন পর, তার থেকে 1 মাস পর, 3 মাস পর, 6 মাস পর এবং 1 বছর পর আমরা পেশেন্টকে আসতে বলি। অপারেশন করা ফিস্চুলার ক্ষেত্রে ঠিক যতটা ইম্পর্টেন্ট ততটাই ইম্পর্টেন্ট হচ্ছে সঠিক সময়ে চিকিৎসকের কাছে আসা, সঠিক ফলো আপ করা। ফলো আপ ফিস্চুলা সার্জারির সফলতার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। আমরা অনেক সময় দেখেছি যে পেশেন্টরা অপারেশনের পর আর ডাক্তারবাবুর কাছে আসেনই না, যদিও আসেন 1-2 বার আসার পর আর আসতে চান না। তাদের ক্ষেত্রে কিন্তু ফিস্চুলার রেকারেন্স হতে পারে। অপারেশনের স্থানটি ভালো করে নাও শুকোতে পারে, খারসূত্র করা হলেও, আর যদি লেজারও করা হয়, যদি সঠিকভাবে অপারেশনের পর চিকিৎসক আপনার অপারেশনের স্থানটিকে পর্যবেক্ষণ না করেন তাহলে সেখানে আবার পুঁজ হতে পারে, আবার ফিস্চুলা তৈরি হতে পারে। একটি ছোট্ট ভুলের জন্য একটি সুন্দর অপারেশন সব সময়ের জন্য স্থায়ীভাবে ফেলিওর হয়ে যেতে পারে, যেটা আপনার উপর অর্থনৈতিক এবং মানসিক চাপ বাড়াতে পারে। তাই ফিস্চুলা অপারেশনের পর ড্রেসিং যেরকম ভাবে করবেন, ওষুধ যেরকম ভাবে খাবেন, যতটা যত্ন করে সময় নিয়ে মনোযোগের সঙ্গে আপনি ক্রিম লাগাবেন, ঠিক ততটাই বাধ্যতার সঙ্গে আপনি চিকিৎসকের সঙ্গে সময় মতো ফলো আপ ট্রিটমেন্ট নেবেন। যদি ফিস্চুলা সংক্রান্ত কোনো প্রশ্ন আপনার মনে থেকে থাকে তাহলে আমাদের নিচে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আর যদি আপনারা আমাদের ক্লিনিকে আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান, আমাদের কাছ থেকে ফিস্চুলা সার্জারি করতে চান, তাহলে নিচে দেওয়া ইমেল আইডিতে কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত নমস্কার।